প্রত্যেকটা ইউটিউব চ্যানেল যেগুলো স্বীকৃত মানুষের কাছে গ্রহণযোগ্য, সেখানে দেখবেন অধিকাংশ ভালো গানই হচ্ছে, মানে সংখ্যায় এগুলো বেশি। যার রান্নাঘরে শুরু হয়েছিল তিনি এই যে বসে আছেন। তো এরকম একজন কিংবদন্তি, তার ইন্টারভিউ করতে গেছিলাম আমি 21 বছর আগে। তো তিনি আমাকে পরামর্শ দিয়েছিলেন, সেই ওনার দেখানো পথ দিয়েই আজ সেখানে আমি কিছুদিন আগে যে গানগুলোর জোয়ার শুরু হয়েছে বাংলা সিনেমায়, দেখেন এই গানগুলো কে লিখেছেন। প্রথমত একটু বলতে চাই, মানে কথার আগে একটু ভূমিকা নিতে চাই। এই জন্যই আমার যে 21 বছরের এই ইন্ডাস্ট্রিতে পথ চলা, এটা শুরু হয়েছিল একটা রান্নাঘরে। এটা হচ্ছে যার রান্নাঘরে শুরু হয়েছিল তিনি এই যে বসে আছেন। তো এরকম একজন কিংবদন্তি, তার ইন্টারভিউ করতে গেছিলাম আমি 21 বছর আগে। তো তিনি আমাকে পরামর্শ দিয়েছিলেন, সেই ওনার দেখানো পথ দিয়েই আজ সেখানে আমি কাজে শুরু করি আর কি। ফলে ওনার পাশে বসে থেকে কথা বলতে গেলে আমার কথাও জড়িয়ে আসছে, কথাও ভুলেও যাচ্ছি। তো যে প্রশ্নটা করেছেন যে গানের কথা এখন ভালো হচ্ছে না, এটার সাথে আমি আবার একমত না। আমি একমত না এই কারণেই যে একটু খেয়াল করে দেখবেন, কিছুদিন আগে যে গানগুলোর জোয়ার শুরু হয়েছে বাংলা সিনেমায়, দেখেন এই গানগুলো কে লিখেছেন। ধরেন লিখেছেন আসিফ ইকবাল, সোমেশ্বর আলী, জাহিদ আকবর, এরা যারা লিখেছেন। এখন আসিফ ইকবাল আমি যে প্রতিষ্ঠানে আছি গানচিল মিউজিক, এখন উনি কর্ণধার বলে ভাবতে পারেন যে তার কথা আমি বলছি, তা না। আপনি গানগুলো দেখেন, সবগুলোই জনপ্রিয় হয়ে গেছে। সোমেশ্বর আলীর ঘুরি তুমি কার আকাশেরও গান দিয়ে আমি এসেছি। তো এই জন্য আমি অলির কথা বলছি, তারা। আপনি ঈশ্বর গানটা শুনে দেখেন, বা প্রিন্স মাহমুদ ভাইয়ের যে গানগুলো আমাদের 90 দশককে পাশাপাশি পুরো বাংলা সঙ্গীতাঙ্গনকে সমৃদ্ধ করেছে, উনি কিন্তু এখন গান করছেন। তো ফলে এখন কিন্তু গান খারাপ হচ্ছে না, এখনো ভালো গান হচ্ছে। তো যে কোনো একটা গ্রামে ভালো মানুষই বেশি থাকে, 4-5 জন মানুষ থাকে যারা পলিটিক্স করে, ভিলেজ পলিটিক্স। এই জন্য বলে গ্রামের মানুষ অতটা সহজ না, কুটিল, কিন্তু মানুষ কজন খারাপ, 4-5 জন। তো আমাদের সময়ও প্রভাব বিস্তার করে বা নাড়াচাড়া বেশি করে কিছু খারাপ যে গান যেগুলো আমরা বলি, বা সস্তা বা ভাড়া মধ্যে ভরপুর, এরকম অল্প মানুষ তারা। সংখ্যায় কিন্তু ভালো গান বেশি হচ্ছে। আপনি একটু সার্চ দিয়ে দেখবেন, প্রত্যেকটা ইউটিউব চ্যানেল যেগুলো স্বীকৃত মানুষের কাছে গ্রহণযোগ্য, সেখানে দেখবেন অধিকাংশ ভালো গানই হচ্ছে, মানে সংখ্যায় এগুলো বেশি। যেহেতু আমি একটা প্রোডাকশনের সাথে আছি বা এই অডিও ইন্ডাস্ট্রিতে আমি 10 বছর ধরে আমি অডিও ইন্ডাস্ট্রির কাজ করছি, তো আমি দেখছি যে আমাদের কাছে কিন্তু যে গানগুলো আসে, হঠাৎ 2-1টা গান আসে যে সস্তা বা এরকম 2-1টা। আপনি দেখবেন যে এখন ইউটিউব চ্যানেলের সুবিধা আছে, কিন্তু ইউটিউবে ক্লিক করবেন, ভিডিওতে ক্লিক করবেন, পপুলারে ক্লিক করবেন, সেইখানে সেই পপুলারে ক্লিক করার পর দেখবেন 6 থেকে 7টা গান এরকম, কিন্তু সেখানে যে কন্টেন্ট আছে প্রায় 1000-এর মতো, সেই 1000 কন্টেন্ট কিন্তু এরকম না, ভালো গানই কিন্তু বেশি। আর এই যে প্রমোশন পাচ্ছে, হ্যাঁ প্রমোশন পাচ্ছে না। কেন প্রমোশন পাচ্ছে না? আমি যদি আপনাকে এখন বলি যে এখানে যদি ওই ভাইরাল যারা মানে সস্তা বা সহজলভ্য জিনিস যেগুলো নিয়ে কাজ করে, ওরা যদি এখানে আসতো, তাহলে ওদের কথা শোনার জন্য এই যে ক্যামেরার পেছনে যারা বসে গল্প করছেন তারা গল্প করতো না। একজন সামিনা চৌধুরী বিরাট মানুষ, তার গান শুনে আমরা বেড়ে উঠেছি। তার আগে একটা গান কি রত্ন, আপনি ভালো করে খেয়াল করে দেখেন, যে গানটা ধরবেন সেটা কবিতা প্রভাবপুরুষের যে ধরেন, অথবা আপনি ধরেন যে এই ফুল ফুটে ফুল ঝরে ধরেন, যেটাই ধরেন না কেন, ওনার গান তো অনেক, প্রতিটা গান আলাদা চেহারা, আলাদা বৈশিষ্ট্য। তো ফলে উনার উনি কথা বলছেন, পেছনে কথা বলছেন, মানে এটা আমার কাছে খুব অস্বস্তি লাগছিল। তো ব্যাপারটা হচ্ছে যে মানে ভালো গান হচ্ছে, মূল্য পাচ্ছে কম। তো ভালো গানকে আপনারা মূল্যায়ন করুন, তাহলে হয়তোবা ভালো গান